আসসালামু আলাইকুম। নিউটনিয়ান বলবিদ্যা এটা মেডিকেল বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং দেখা যায় প্রত্যেক বছরই গড়পড়তা একটা কখনো কখনো দুইটা করে কোশ্চেন আসে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্লাসে মূলত আমরা সবচেয়ে শর্টলি ইম্পর্টেন্ট জায়গাটাকে ফোকাস করে পড়বো এবং সাথে সাথে লিখে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম এই লাইনটা খেয়াল করবো, সাথী তোমার দুর্বল মন। এখানে মূলত চারটা মৌলিক বলের কথা আমরা বলেছি এবং অ্যাকর্ডিং টু সিকোয়েন্স অফ স্ট্রেংথ, শক্তির উপর ভিত্তি করে এটা সাজানো হয়েছে। সাথী হচ্ছে সবল নিউক্লিয় বল, তোমার যেটা এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, দুর্বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং মন্থে হচ্ছে মহাকর্ষ বল। তার মানে হচ্ছে সবচেয়ে শক্তিশালী যেটা বল সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল এবং তার চেয়ে কম শক্তি হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, তার চেয়ে কম দুর্বল নিউক্লিয় বল এবং লাস্টলি সবচেয়ে কম শক্তিশালী যেটা মানে সবচেয়ে দুর্বল সেটা হচ্ছে মহাকর্ষ বল। এখন এই চারটা মৌলিক বল থেকে একটা কোশ্চেন আসবে। তাহলে এই চারটা মৌলিক বলের সবচেয়ে সেরা বৈশিষ্ট্য কি হতে পারে? সবল নিউক্লিয় বল এইটা মূলত সৃষ্টি হয় যেটার কারণে, তার নাম হচ্ছে মেসন নামক একটা কণা, মেসন। এবং নিউক্লিয়াসের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রোটন আর একটা নিউট্রন। আমরা জানি প্রোটন এবং নিউট্রনের মধ্যে শুধু আকর্ষণ আছে, তার মানে নিঃসন্দেহে বলাই যায় এই বলটা শুধু আকর্ষণ ধর্মী। কি ধর্মী? আকর্ষণ ধর্মী। ওকে ফাইন। নিউক্লিয়াসের যে আকার সেটাই হচ্ছে পাল্লা। কত সেটা? এটা হচ্ছে 10^15 মিটার, 10^15 মিটার। আচ্ছা, এর যে শক্তির তারতম্য ওইটাকে বলে আপেক্ষিক সবলতা। আপেক্ষিক সবলতা এটা হচ্ছে 10^41। কি? 10^41। এবং এই সবল নিউক্লিয় বল এটার এক্সাম্পল হচ্ছে নিউক্লিয়াসের তৈরি। নিউক্লিয়াসের তৈরি, নিউক্লিয়াসের তৈরি। তাহলে আমরা সবল নিউক্লিয় বলের কয়েকটা ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া পেয়েছি। এক নম্বর হচ্ছে এটা কিসের কারণে হয়? মেসন নামক কণা, মেসন। এইটা শুধু আকর্ষণ করে, কেননা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে, এদের মধ্যে শুধু আকর্ষণ আছে। এর পাল্লা, তার মানে যতটুকু ক্ষেত্রব্যাপী এটা বিস্তৃত থাকে সেটা মূলত নিউক্লিয়াসের যে আকার। নিউক্লিয়াসের আকার কত? 10^15 মিটার। আপেক্ষিক সবলতা 10^41 আর এর এক্সাম্পল হচ্ছে নিউক্লিয়াসের তৈরি। ওকে ফাইন। এখন তড়িৎ চুম্বকীয় বল, প্রথম প্রশ্নটাই আসবে এটা কিসের কারণে তৈরি হয়? তড়িৎ চুম্বকীয় বল এটা আমরা খেয়াল রাখবো ফোটন নামক কণার কারণে। ফোটন, ফোটন। এবং তড়িতের মধ্যে দুই ধরনের চার্জ আছে, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ। সেম চার্জ বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে। তার মানে বোঝাই যায় তড়িৎ চুম্বকীয় বল একই সাথে আকর্ষণধর্মী হতে পারে এবং বিকর্ষণ ধর্মী হতে পারে। তার মানে এটা আকর্ষণ বিকর্ষণ উভধর্মী হতে পারে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা। তড়িৎ চুম্বকীয় বল সারা মহাবিশ্বে, দুনিয়া না শুধু, কিন্তু সারা পৃথিবীর সমস্ত জায়গায় বিস্তৃত। তার মানে হচ্ছে এর পাল্লা হচ্ছে অসীম। এর পাল্লা কি? অসীম। আর এর আপেক্ষিক সবলতা সবল নিউক্লিয় বল চেয়ে একটু কম, সেটা হচ্ছে 10^39, 10^39। এবং তড়িৎ চুম্বকীয় বলের যে এক্সাম্পল এটা আমি শেষে বলবো, মাইন্ডেড। এটা আমি শেষে বলবো, তার আগে অন্য দুইটা বলের মৌলিক কথাগুলো একটু খেয়াল করি। কিরকম? দুর্বল নিউক্লিয় বল এটা মূলত একটা কণা আছে যার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট ভেক্টর বোসন। ইন্টারমিডিয়েট ভেক্টর বোসন নামে একটা কণা আছে, যেটাকে কোনো কোনো বইয়ে জেড বোসন নামেও দেওয়া আছে। ঠিক আছে, এইটা আমরা যখন ফিজিক্স সেকেন্ড পেপারের মৌলিক বলের আলোচনা করব সেখানে মৌলিক কণার উপর ভিত্তি করে ডিটেলস পড়বো, কিন্তু এখানে কতটুকু লাগবে? ইন্টারমিডিয়েট ভেক্টর বোসন বা বোসন কণার কারণে দুর্বল নিউক্লিয় বলের উদ্ভব হয়। আচ্ছা, এর প্রকৃতি কি? আমরা জানি দুর্বল হলে তাকে কেউ কাছে টানতে চায় না, তার মানে তাকে সবাই বিকর্ষণ করে। তার মানে এটা হচ্ছে বিকর্ষণ ধর্মী, বিকর্ষণ ধর্মী, বিকর্ষণ ধর্মী। আর কি হতে পারে? এইটার পাল্লা সাধারণত নিউক্লিয়াসটা যখন বড় হয়, নিউক্লিয়াস যখন বড় হয় সেটাকে ভারী নিউক্লিয়াস বলে। ভারী নিউক্লিয়াস, এটা দুইটা বৈশিষ্ট্য খেয়াল রাখবো। পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা সাধারণত 82 এর উপরে হবে, আর প্রোটন আর নিউট্রন মিলে যেটাকে ভর সংখ্যা বলে সেটা 206 এর বেশি হবে। ভর সংখ্যা কি হবে? 206 এর বেশি। তখন সেটাকে ভারী নিউক্লিয়াস বলে এবং এর ব্যাসার্ধটা সাধারণত আমরা হিসাব করে বলি 10^16 মিটার। তার মানে এর পাল্লা হচ্ছে 10^16 মিটার। বাইরে সবল নিউক্লিয় বল এটা 10^15, দুর্বল নিউক্লিয় বল 10^16। ওকে, আচ্ছা, এরপরে প্রশ্ন আসতে পারে আপেক্ষিক সবলতা। খুবই ইজি, 10^30, 30। ওকে, আর এর এক্সাম্পল ভারী যে মৌলিক পদার্থ আছে সেখান থেকে অটোমেটিক যে আলফা বিটা গামা রশ্মির নির্গমন হয় যেটাকে তেজস্ক্রিয়তা বলে, সেই তেজস্ক্রিয়তার ভাঙন এটা হচ্ছে এর এক্সাম্পল, তেজস্ক্রিয়তার ভাঙন। ওকে, আচ্ছা, তাহলে দুর্বল নিউক্লিয় বল কিসের কারণে হচ্ছে? ইন্টারমিডিয়েট ভেক্টর বোসন বা গেসন।
সাথে সাথে লিখে ফেলবো, মোস্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু, এইটা শুধু বিকর্ষণ করে, বিকর্ষণধর্মী। পারমাণবিক সংখ্যা যদি 82-র বেশি হয়, ভর সংখ্যা যদি 206-এর বেশি হয়, যেটাকে বলে ভারী নিউক্লিয়াস, সেইখান থেকে অটোমেটিক আলফা বিটা গামা যায়। এইটার যে মান, ব্যাসার্ধ, সেটা 10^16 মিটার, আপেক্ষিক সবলতা 10^30, এবং এটার এক্সাম্পল হচ্ছে তেজস্ক্রিয়তার ভাঙ্গন। ওকে, আচ্ছা, এবার মহাকর্ষ বল, এটা কিসের কারণে হয়? গ্র্যাভিটি, গ্র্যাভিটেশন নাম শুনছি না? এটা গ্র্যাভিটন নামক কণার কারণে হয়, গ্র্যাভিটন, গ্র্যাভিটন। মহাকর্ষ তার মানে শুধু আকর্ষণ করে, এটা হচ্ছে আকর্ষণধর্মী, এক্স্যাক্টলি আকর্ষণধর্মী। এবং খুব ইন্টারেস্টিং জিনিস যে এইটার পাল্লা সারা মহাবিশ্বের সব জায়গায় আছে, তার মানে হচ্ছে এর পাল্লা হচ্ছে অসীম। এর পাল্লা কি? অসীম, পাল্লা অসীম। আর এটার আপেক্ষিক সবলতা 1 এবং মোস্ট ইম্পর্টেন্ট এটার এক্সাম্পল, প্রশ্ন কিন্তু মেডিকেল অ্যাডমিশনে এইটা থেকেই বেশি আসে। একটা এক্সাম্পল দিল যে গ্রহের আবর্তন, উপগ্রহের আবর্তন, নিউক্লিয়াস কি বলে এটাকে, গ্যালাক্সির আবর্তন, যে কোনো হ্যাভেনলি বডি, তার মানে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, মহাশূন্যের মধ্যে যে ওটাকে কি বলে, মিল্কি ওয়ে, যা কিছু আছে সমস্ত কিছুর আবর্তন যে নিজ নিজ কক্ষপথে, এটা মহাকর্ষ বলের কারণে। তার মানে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ সমস্ত কিছুর আবর্তন, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, এগুলোর সমস্ত কিছুর আবর্তন। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে। আমরা বলেছিলাম নিশ্চয় যে তড়িৎ চুম্বকীয় বলের যে এক্সাম্পল, আবার খেয়াল করে দিচ্ছি, তড়িৎ চুম্বকীয় বলের যে এক্সাম্পল, সেটা কিন্তু আমি বলি নাই, বলি নাই। যেমন এই সবল নিউক্লিয় বলের এক্সাম্পল বলেছিলাম, নিউক্লিয়াসের তৈরি, মোস্ট ইম্পর্টেন্ট। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে তেজস্ক্রিয়তার ভাঙ্গন। মহাকর্ষ বল হচ্ছে গ্রহের আবর্তন, উপগ্রহের আবর্তন, নক্ষত্রের আবর্তন, মিল্কি ওয়ে, গ্যালাক্সির আবর্তন, ছায়াপথের আবর্তন, এগুলো। আর বাকি সমস্ত উদাহরণ কেমন হতে পারে? যদি যে কাউকে আমরা বলি এরকম যে অণুপরমাণু তৈরি হয় কোন প্রক্রিয়া? তড়িৎ চুম্বকীয় বল, অণুপরমাণু তৈরি। তারপরে যদি আমি এরকম বলি যে স্থিতিস্থাপকতা কোন মৌলিক বলের কারণে দেখা যায়? এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, স্থিতিস্থাপকতা। তারপর যদি আমি যে কাউকে বলি রাসায়নিক বিক্রিয়া কিসের মাধ্যমে? এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। তার মানে হচ্ছে কয়েকটা মৌলিক এক্সাম্পল বাদে যত এক্সাম্পল আছে সমস্ত এক্সাম্পলই তড়িৎ চুম্বকীয় বল। একটা বুদ্ধি শিখে দেই, কেউ যদি একটা এক্সাম্পল খুঁজে না পায়, কোনটার মধ্যে সবল নিউক্লিয় বল, নিউক্লিয়াসের তৈরিটা নাই, দুর্বল নিউক্লিয় বল, তেজস্ক্রিয়তার ভাঙ্গন নাই, মহাকর্ষের হচ্ছে গ্রহ, নক্ষত্র, উপগ্রহের এক্সাম্পল নাই, এই মৌলিক এক্সাম্পল গুলো বাদে যে কোনো এক্সাম্পল যদি থাকে, তাহলে সেইটার উত্তর যদি বুঝতে না পারি, তড়িৎ চুম্বকীয় বল খুব ইজি হতে পারে। ঠিক আছে, তাহলে এইটা একটু মাথায় রাখতে হবে। এই 4টা মৌলিক বলের যে আলোচনা করেছি এখান থেকে 1 নাম্বার, কেউ যদি এই চ্যাপ্টারটা 5 মিনিট পড়তে চায়, তাহলে এই অংশটা পড়ে তারপরে যাতে পড়ে। এখানে একটা জিনিস বলে রাখি, কেমিস্ট্রিতে আমরা জানি না অরবিট বলে একটা জিনিস আছে। কেমিস্ট্রিতে অরবিট কি? যেইটা জায়গার মধ্যে ইলেকট্রনটা ঘুরতে পারে। আর অরবিটাল কি? অরবিটাল হচ্ছে যেখানে তাকে পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। ঠিক তেমনি করে আমরা যদি নিউটনিয়ান বলবিদ্যায় গোটা চ্যাপ্টারটা যদি অরবিট হয়, তার যেই জায়গা থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসবে সেইটা হচ্ছে এই অরবিটাল, এইটা। এবং অরবিটালে খুঁজলে কিন্তু 95 থেকে 99% ক্ষেত্রে ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায়, অথচ জায়গা মাত্র 5 থেকে 10%। ঠিক তেমনি করে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা অরবিটাল আছে, মোস্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু, প্রত্যেকটা চ্যাপ্টারের একটা অরবিটাল আছে। তার মানে যেই জায়গা থেকে কোশ্চেন আসবে, আমাদেরকে সেই জায়গাটা ব্রেইন আগে স্ক্যান করতে হবে। আমরা ক্লাসের মধ্যে প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেব, প্রত্যেকটা সেকেন্ড। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গুরুত্বপূর্ণ জায়গাটা অলওয়েজ যাতে ব্রেইনে থাকে। যে কোনো দিন যদি কাউকে জিজ্ঞেস করি তড়িৎ চুম্বকীয় বল এটা কোন কণার কারণে, তাহলে বলতে হবে যে ভাই এটা হচ্ছে ফোটন নামক কণা। ইন্টারমিডিয়েট ভেক্টর বোসন কণার কারণে কোন বল? এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। গ্র্যাভিটনের কারণে কোন বল? মহাকর্ষ বল। মেসন কণার কারণে কোন বল? সবল নিউক্লিয় বল। যে কোনো বৈশিষ্ট্য, পাল্লা, আপেক্ষিক সবলতা, এক্সাম্পল মাস্ট, একটা ভুল করার সুযোগ নেই। ঠিক আছে, এইটা থেকে কিন্তু প্রশ্ন আসবে, এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এর সাথে এরপরে যত পড়ি খুব ইজি হবে, কিন্তু এইটা আগে মাথায় নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ।